হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। সো আজকে আমরা যাচ্ছি কাপ্তাইতে। তো কাপ্তাই যেতে দেখেন এটা রাঙামাটি দিয়ে আমরা কাপ্তাই রওনা দিচ্ছি। রাস্তাটা অনেক সুন্দর। সো দেশ গ্রামের যারা আমাদের ভিডিওটা দেখেন নাই, রাঙামাটির এটাগুলো দেওয়া আছে, এগুলো দেখে আসতে পারবেন। সো আমি মেন রাস্তা তুলে গেছি, এদিক দিয়ে যাব। এটা হচ্ছে চেকপোস্ট। আপনার চেকপোস্টে অবশ্যই বাইকের সব কিছু কাগজপত্র নিয়ে আসবেন। এখানে আপনাদেরকে বাইক সব কিছু চেক করবে। প্রাইভেট কারটা চেক করতেছে, আমাদের গাড়িও চেক করতেছে। তো এখানে আমি একটু ওদের থেকে অনুমতি নিয়ে আমি এখানে একটু ভিডিও করলাম, কিন্তু ওদেরকে একটু কম দেখালাম। সো এখানে আশা করি যারা আসবেন ইনশাল্লাহ কাগজপত্র সব কিছু ওকে নিয়ে আসবেন। গাড়ির যদি ডকুমেন্ট ডেট ফেল হয়, আপনার লাইসেন্স যদি না থাকে, আশা করি আপনার মামলা খাওয়ার জন্য উপস্থিত থাকবেন। সো অনেক কষ্ট করে আসলাম এখানে কাপ্তাই। আসলে কাপ্তাই দেখতে অনেক সুন্দর, পাহাড়ের কিছুটা ফিল নিতে গেলে কাপ্তাই গেলে মজা পাবেন। তবে আমি কাপ্তাই এতটা মজা করতে পারলাম না, কেন এটা এখানে অনুষ্ঠান ছিল, ওই অনুষ্ঠানের কারণে আমি কাপ্তাই মজা করতে পারলাম না। আশা করি আরেকবার আনবারে যাব, যেটা আমি মজা করতে পারি। এখানে কোনো জায়গায় দাঁড়াতে পারলাম না, আমার এই একটা দুঃখের বিষয়। বাইক নিয়ে কোনো জায়গায় একটা ভিডিও করতে পারলাম না। তো একটা অনুষ্ঠান ছিল, ওই অনুষ্ঠানের কারণে ওরা দেয় নেই। আর কি করবো ভাই, করার কিছু না। আমরা গেলাম শুক্রবারে, এই জন্য মজা করতে পারি নাই। সো টিটু মামা আলামিন ভাই একসাথে সবাই আমরা যাচ্ছি। হ্যাঁ, আমরা 3টা গাড়ি 5টা মানুষ একসাথে যাচ্ছি, আমার গাড়িতে কেউ নেই। সো হ্যাঁ, অনেক মজা করলাম। তো আমরা চলে আসলাম একদম কাপ্তাইয়ের ভিতরে। কাপ্তাইয়ের ভিতরে এসে দেখেন আমি গাড়ি থামা আপনাদের জন্য একটু ভিডিও আবার এখান থেকে টার্ন করলাম, কেন মোবাইল দিয়ে যখন আমি ভিডিও করতেছি। তো এখানে আপনার প্রতিটা রাস্তায়, কাপ্তাই ঢোকার আগে প্রতিটা রাস্তায় আপনার সেনাবাহিনীর আপনার ক্যাম্প আছে। ওটা সিঙ্গেল দিবে, সোলো করবেন, ওদের সাথে কথা বলবেন। ওরা বলবে কোনো বিদেশি মানুষ আছে কিনা, থাকলে বলবেন, না থাকলেও বলে দিবেন নাই। তো আমাদেরকে যতবার সিঙ্গেল দিয়েছে আমি এতবার আমরা বলছি আমাদের সাথে কোনো বিদেশি নেই। সো এরকম করতে করতে আমরা কাপ্তাই অনেক ভিতরে ঢুকে গেছি। তো অনেকটা মজা লাগলো কাপ্তাই এখানে এসে। এখানে আপনার খানার দামও অনেক রেট কম। তো আমরা রোল খেলাম, চা খেলাম, তো অনেক দাম কম। আশা করি আসলে বুঝতে পারবেন, যারা কাপ্তাই এসেছেন, চট্টগ্রামের কাপ্তাই যারা আসছেন, তারা আসলে কাপ্তাইটা কতটুক প্রাইস, কতটুক আপনারা জানেন। সো যারা কাপ্তাই আসতে চান লোকাল করে, তারা চলে আসবেন রাস্তার মাথার থেকে আপনি কাপ্তাই সিএনজি পাবেন, কাপ্তাই বাস পাবেন। আশা করি ওখান দিয়ে আসি করতে পারবেন। আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আশা করি ভালো লাগবে। সবাইকে অনুরোধ করো। আমার কি পড়ে গেল তো মানি ব্যাগ। ও ভালো কথা বুঝ করতে, মানুষের হেল্প করতে। দেখছেন তাদের কথা। সোজা কাপ্তাই এসে আমরা উপরে উঠে গিয়েছি। সো যারা কাপ্তাই আসতে চান, এখানে আপনার কাপ্তাই অনেক ভিতরে ঢুকতে দেয়, কিন্তু বাইকের আপনার টাকা নিল 50 টাকা করে। আমাদের 3টা বাইক 150 টাকা দিয়ে আমরা একদম ভিতরে ঢুকছি। তো আশা করি আপনারা আসলে একদম ভিতরে ঢুকতে পারবেন এই জায়গায় এসে। তো এগুলো লাঙ্গামাটি থেকেও আসে, কাপ্তাই থেকেও লাঙ্গামাটি যায়। বুটগুলো কত করে প্রাইস সেটা আমি পুজ করি নাই, কেন আমরা একটু সময় পাইছি, আবার চলে যেতে হবে আমাদের থেকে লাঙ্গামাটিতে। তো এই কারণে এইটুকু হালকা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বলে দিবেন। পেজ থেকে যদি থাকেন, পেজ থেকে যাওয়ার পরে পেজে ফলো দিয়ে দিবেন। তো দেখেন ভাই পাহাড়ের কি ভিউ, এখানে হেলিকপ্টার নামে। তো উপরে যারা আপনার সেনাবাহিনীর যারা এখানে হেলিকপ্টারে আসে তাদের জন্য অনেকটা ভালো। তো অনেকটা ভিউ পাওয়া যায়। তো দেখেন কাপ্তাই এগুলো কিন্তু আপনার ওই ট্রলারগুলো ঘুরে, এগুলো আপনার কথাবার্তা করে আপনি এখান থেকে বলতে পারবেন। আর আমি একদম উপরের থেকেই ভিডিও করতেছি। এখানে আপনি গরু চাষ করে। তো এখানে আপনি এই পাহাড়ের উপর উঠতে সময় হাতের বাম সাইডে পাবেন আপনার ওয়াশরুম, নামতে সময় পাবেন ডান সাইডে। সো এখানে মেয়ে ছেলে দুটোটাই দেওয়া আছে। আশা করি আপনারা আসলে দেখতে পারবেন। আমাদের সাথে একটা নোয়াখালী গ্রুপ করে গেছে, ওদের বাসাগুলো অনেক ভালো লাগছে। তো ওদের ফ্যামিলি নিয়ে আসছে। সো এখান থেকে আপনার কাপ্তাই ভিতরে বাজার, আর এখানে কিছু খেলাধুলা আছে। আমার মামা টিটু মামা বলতেছে সেলফি স্টিকে যাবে একটা ভিডিও করার জন্য, একটা ছবি তোলার জন্য, কিন্তু এগুলো কোনোটা সুযোগ পেলাম না ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। আজকে যখন অনুষ্ঠান, আমরা এখানে দেখেন কি অবস্থা, উনি
পুরাই দখল করে নিয়ে গেছে। তারপর এখান থেকে রাঙ্গামাটি থেকে একটা বুট আসতেছে দেখছেন, আশা করি